গত 1 তারিখে এই মামলার চার্জ গঠন করেন এবং এই মামলার সাক্ষ্য গ্রহণ করেন এবং যুক্তিতর্ক শুনেন। পরবর্তীতে আজকে মামলাটির রায় ঘোষণা করা হয় এবং এই রায়ে এই রামিসাকে ধর্ষণ এবং হত্যা করার এবং তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ সেটিকে গোপন করার বা সেগুলি বিচ্ছিন্ন করে সেগুলিকে গোপন করা এবং মুছে ফেলা দেওয়ার জন্য যে অপরাধ সে করেছে সেই জন্য তাকে আদালত সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন এবং তাকে সহায়তা করার জন্য তার স্ত্রী স্বপ্না খাতুন, সেই স্বপ্না খাতুন যে এই ঘটনার সময় তার স্বামী সোহেল রানাকে সে সহযোগিতা করেছে এবং তার পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও সে এই ঘটনায় তাকে হত্যা থেকে নিবৃত্ত করার জন্য, দর্শন থেকে নিবৃত্ত করার জন্য কোনো রকম চেষ্টা করে নাই, বরং সে তার স্বামীকে পালিয়ে যাওয়ার জন্য দরজা বন্ধ রেখে সেখানে জানালা দিয়ে সে বের হওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য সে সহযোগিতা করেছে এবং তাকে সাক্ষীরা বা রামিসার মা এবং তার আত্মীয়স্বজন বারবার তাকে দরজা খোলার জন্য তাকে বলা হলেও সেই দরজা খোলে নাই এবং সে যখন তাকে দর্শন করা হয় রামিসাকে, তখনও ছিল তার চিৎকার দিয়ে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতে পারত, সে করে নাই। অতএব সে তার স্বামী সে তাকে সহযোগিতা করেছে, দর্শন এবং হত্যায়। নারী শিশু নির্যাতন দমন আইনের যে 9(2) এবং 30 প্রযোজ্য, সেই জন্য তাকে একই অপরাধে অপরাধী করে বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন।